ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে গুলিবিদ্ধ ওসমান হাদিকে নেওয়া হচ্ছে এবার কেয়ার হাসপাতালে। আব্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শীর্ষস্থানীয় দুই নেতাকে লায় আটক করে মহানগর ডিবি পুলিশ। ওসমান হাদিকে গুলির ঘটনার পরপরই এই দুই ছবি নিয়ে সন্দেহ বাড়তে থাকে। গুলিটা লাগছে কানের এই বরাবরে, তাই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন কিছুদিন আগে কিন্তু বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছিলেন। দর্শক শ্রোতা, কেউ কেউ বলেছে কিন্তু তিনি মারা গিয়েছেন। আসলে কি তিনি মারা গিয়েছেন? দর্শক শ্রোতা, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু মূলত বুঝতে পারবেন ভিডিওর আসল রহস্যগুলো। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এই কোন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলে, তাই এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায়, এবং মেডিকেলের বিচক্ষণ যে ডাক্তাররা আছেন তারা তাকে দেখতেছেন এবং খুব সুন্দরভাবে ওখানে ট্রিটমেন্ট করা হচ্ছে। আমাদের অনেকের ঢুকতে দেয় না, আবার অনেকে ঢুকতে, আমরা যা পারছি আবার অনেকে ঢুকতে দেয় নাই। তা আমরা আপনাদের কাছে দোয়াই চাই, খুব ক্রিটিক্যাল অবস্থা, যেহেতু এটা একেবারে মাথার কাছে সেন্সিটিভ জায়গা। আল্লাহ যেন তাকে সুস্থ করেন। দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। আমরা এখান থেকে আপনাদের মিডিয়া থেকে বেরোয় যাবো, আমাদের সাথে তো আর গার্ড থাকে না, আমাদের সাথে কোনো গার্ড থাকে না। আপনারা জানেন কালকে দুইজন উপদেষ্টা পদত্যাগ করেছে, তাদের সাথেও গার্ড থাকবে না। এবং আমরা যারা জুলাই বিপ্লবী আছি, হাসনাত আছে, সারজিৎ আছে, আমরা যারা আন্দোলন করেছিলাম, এই ইস্তাহারের সাথে আওয়ামী লীগরা যে ইতিপূর্বে যে বারবার বলতেছে যে সরকার আওয়ামী লীগ দিতে পারবে না, তারই একটা পরিকল্পিত এই হত্যা করার উদ্দেশ্যে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং ইন্ডিয়ান সরকার এদেরকে দ্রুত আইনের আওতায় আনবে এবং এদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করবে। এবং আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশের মানুষের কাছে হাদি ভাইয়ের জন্য দোয়া কামনা করতেছি, যেন তারা সবাই দোয়া করে হাদি ভাই যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং তার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারে। আর একটা আপনাদের মাধ্যমে জানতে পারি, একটু আগে আমাকে জানানো হচ্ছে হাদি ভাইকে বিনিয়োগের রক্ত লাগবে। আপনার যদি কোনো হৃদয়বান লোক ঢাকার আশেপাশে থেকে থাকেন, অতি দ্রুত আসবেন যাতে রক্তটা দেওয়া যায়। তার শারীরিক অবস্থা সর্বশেষ এখন কি? আমি একটু আগে ঢুকছিলাম, ঢুকে দেখে আসলাম যে হাদি ভাইয়ের গুলিটা লাগছে কানের এই বরাবরে। তা এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায়, এবং মেডিকেলের বিচক্ষণ যে ডাক্তাররা আছেন তারা তাকে দেখতেছেন এবং খুব সুন্দরভাবে ওখানে ট্রিটমেন্ট করা হচ্ছে। আমাদের অনেকের ঢুকতে দেয় না, আবার অনেকে ঢুকতে, আমরা যা পারছি আবার অনেকে ঢুকতে দেয় নাই। তা আমরা আপনাদের কাছে দোয়াই চাই, খুব ক্রিটিক্যাল অবস্থা, যেহেতু এটা একেবারে মাথার কাছে সেন্সিটিভ জায়গা। আল্লাহ যেন তাকে সুস্থ করেন, ভালো করেন। আচ্ছা, এর আগে আমরা দেখেছি চট্টগ্রামের একজনকে গুলিবিদ্ধ করা হলো, একজন প্রার্থীকে, পরে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হলো। সব মিলে আপনারা শঙ্কিত কিনা? তরুণ প্রজন্মের যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন, যাদের নেতাকর্মীরা সেইভাবে নেই, অর্থ নেই, বিত্ত নেই। দেখেন, আপনি জানেন যে ওসমান হাদি ভাই আমরা যারা নতুন প্রজন্মের, আমাদের কাছে কেউ টাকা নেই এবং কালো টাকার তো প্রশ্নই আসে না, এমনি টাকাও নেই। ওসমান হাদি ভাই ইতিপূর্বেও এরকম প্রচারণা করতে যায়, তার গায়ের উপরে ময়লা পানি দৃশ্যমান, এবং এখন আবার তাকে গুলি করা হলো। তাকে হত্যা, আমি মনে করি এই গুলি করাটা তাকে আহত করার উদ্দেশ্য না, তাকে হত্যা করার উদ্দেশ্য। এবং কে বা কারা করতেছে এটা প্রশাসন ভালোভাবেই জানে, এবং আমি মনে করি যে প্রশাসন এটা যদি উদ্যোগ নেয় তাহলে আজকের ভিতরেই আপনার যারা গুলি করেছে তাদেরকে বের করা সম্ভব বলে আমি মনে করি। আজকে আসলে হাদি ভাইয়ের সাথে আমি যে পরশুদিনকে যে কথা হয়েছে, পরশুদিন কথা বলা হচ্ছে যে বলছে যে ভাই আমরা তো টিম বেজ আমরা কাজ করি, দেখেন আমাদের তো অর্থবিত্ত নেই, তাহলে কাজ করে টিম বেজ কাজ করে। জুমার নামাজের তারই প্রক্রিয়াধীন আজকে জুমার নামাজ ছিল, জুমার নামাজে হাদি ভাইয়ের যে টিম সেটা 5 ভাগে বিভক্ত হয়ে যায়। 5 ভাগে বিভক্ত হয়ে এক এক জায়গা তারা টিম বেজ কাজ করে এবং জুমার নামাজ পড়ার পরে এই কাজের ধারাবাহিকতায় হাদি ভাইকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত তাকে গুলি করছে, এটা বিজয়নগরে। কিন্তু গুলিটা করছে একেবারে সেন্সিটিভ জায়গায়, তাকে হত্যার চূড়ান্ত পরিকল্পনায় গুলি করা হয়েছে। আপনারা জানেন যে তাকে হয়তোবা নিশানটা করেছিল মাথা, কিন্তু তার এখানে গুলিটা লেগেছে। তা আমরা চাই, রেদওয়ান, পল্টন এলাকার কি অবস্থা দেখছেন? সেখানকার সার্বিক খবরাখবর জানাবেন এবং আশপাশের মানুষেরা কি বলছেন?
মূলত যেটি জানা যায় বেলা 2টার ঠিক কিছু পরের থেকেই কিন্তু এই যে মসজিদটি রয়েছে কালভার্ট রোডের পল্টনে, সেই মসজিদ থেকেই নামাজ পড়ে বেরিয়েছিলেন ওসমান হাদি এবং তারপরেই তার সাথে এমন একটি নৃশংস ঘটনা ঘটে যায়। একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলছিলাম ঠিক তার পাশের বাসা থেকে, এই যে যেই পুরো ঘটনাস্থলটি, সেই ঘটনাস্থলটি ইতিমধ্যে পুলিশ এবং র্যাবের কর্মীরা কিন্তু নিরাপত্তা দিয়ে ঢেকে ফেলেছে। পাশাপাশি ডিটেকটিভ ব্রাঞ্চ সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন। মূলত যেটি জানা যায় যে তিনি নামাজ পড়ে বের হওয়ার পরেই কিন্তু এই দিক দিয়ে রিক্সা দিয়ে যাচ্ছিলেন এবং ঠিক এই যে হোল্ডিংস লিমিটেড ডেভেলপারের যে বিল্ডিংটি আবিদ হোল্ডিংস লিমিটেড, ঠিক তার সামনেই একটি বৈদ্যুতিক খুঁটির সামনেই তার রিক্সাটি থামিয়ে তারপরে তাকে এখানে গুলিবিদ্ধ করা হয়। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে চাই। তিনি জানাচ্ছিলেন যে এই ভবনের দোতলা থেকে গুলির শব্দ শুনে তিনি আমাদের এই ঘটনাটি জানাবেন। আসলে যখন গুলির শব্দ শুনেছেন কখনকার ঘটনা, কিভাবে হয়েছে, কি দেখেছেন আপনি? আমরা দেখছি গুলিটা করছে আপনার 2:15 পরে 20-22-এর মধ্যে। যখন গুলির শব্দ আমি তখন বাসায় ছিলাম, নেমে এসে দেখি যে ওসমান গলির সম্ভবত মাথায় লাগছে গুলিটা, এই সাইডে এই সাইড দিয়ে আসতেছিল রিক্সায়, আর পিছনে ছিল বাইক, দুজনে হেলমেট পরা। একজন তাৎক্ষণিক গুলি করে সোজা চলে গেছে। তখন সবাই দস্তদস্তি করে ওই রিক্সাতে ওসমান গলিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অবস্থা খুব ক্রিটিক্যাল, যেটা দেখলাম খুব ব্লিডিং হচ্ছিল আর ব্লিডিং থেকে পড়তে গেছে। আর ভাইও তাৎক্ষণিক ভাইও চলে আসছিল। আপনিও তো নিশ্চয়ই এই জায়গাটাতে ছিলেন, বলছিলেন যে কখন নাগাদের ঘটনা, এটা কিভাবে হলো, কি দেখেছেন? এটা আমরা যতটুকু দেখেছি, আমরা আওয়াজ পাওয়ার সাথে সাথে আমরা নিচে নেমেছি। নামার পরে আমরা শুনেছি যে দুজন মোটরসাইকেল আরোহী এখান থেকে 2:52 মিনিট 52 সেকেন্ডের মতো হবে সম্ভবত, এই সময়ে তারা গুলি করে এখান থেকে চলে গেছে সোজা। উনি রিস্কায় ছিল, যতটুকু দেখেছি উনি রিস্কায় ছিল, ডান পাশে গুলি লেগেছে। শুনছিলাম আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আনুমানিক 2:20 দিকে খুব সম্ভবত এই জায়গাটিতে, অর্থাৎ এই কালভার্ট রোডের যে আবিদ হোল্ডিংস লিমিটেড, এই ভবনটির সামনেই তিনি রিকশায় করে যাচ্ছিলেন এবং দুটি মোটরসাইকেল এসেছে তার পাশাপাশি এবং তারপরে কিন্তু তাকে গুলিবিদ্ধ করে সেই দ্রুতই পালিয়ে যায় দুর্বৃত্তরা। এবং আমরা এখানে আসার পরপরই যেটি দেখতে পাচ্ছিলাম যে পুরো সড়ক জুড়ে কিন্তু রক্তের ছাপ, অর্থাৎ তার যে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে সেটি কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং ঘটনাস্থলে আসার পরপরই যেটি জানতে পারি যে আশপাশের কয়েকটি বাসা থেকেই কিন্তু সেই গুলির শব্দটি শোনা গেছে, যার কারণে কিন্তু মানুষজন অনেকটাই আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসছেন। যেই ঘটনাস্থলে তিনি গুলিবিদ্ধ হয়েছেন সেই ঘটনাস্থলের চিত্রটি দেখলেই বোঝা যাচ্ছে যে আশেপাশের যতগুলো মানুষ এই ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছেন তারা কিন্তু সবাই এই ভবনের নিচে অবস্থান করছেন এবং কেউই নিশ্চিতভাবে বলতে পারছেন না যে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত কিংবা কিভাবে আসলে এই নৃশংস ঘটনাটি ঘটলো। এবং তার পরপরই কিন্তু আমরা দেখেছি যে এই মসজিদ থেকে বাইতুল সালাহ জামে মসজিদের থেকে তিনি হয়তো বেরিয়েছিলেন এই রোড দিয়েই, তিনি রিক্সা দিয়ে যাওয়ার জন্য, এবং তার সাথে আরও বেশ কয়েকজন ছিলেন তার সহযোগীরা, তারাও কিন্তু তাদের সাথেই ছিলেন এবং একই সাথে যাচ্ছিলেন। এবং তিনি রিক্সা দিয়ে যাওয়ার পথেই তাকে এই যে সড়কটিতে এইখানেই গুলিবিদ্ধ করা হয়। এবং গত বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি তিনি কিন্তু বেশ কয়েকটি মসজিদেও প্রচারণা চালাচ্ছিলেন। আমরা যেমনটা দেখেছি ফজর নামাজের পরে এবং বিভিন্ন সময় তিনি মানুষের সাথে কুশলাদি বিনিময় করতেন এবং তারপরই কিন্তু এটি তার একটি ভিন্ন রকম প্রচারণা এবং জনপ্রিয় হয়ে উঠেছিল। এবং তারপর থেকে কিন্তু তিনি বেশ কয়েকবারই কয়েকটি গণমাধ্যমে জানিয়েছেন যে তার জীবন নিয়ে তিনি শঙ্কায় আছেন এবং তারপরই এমন একটি ঘটনায় কিন্তু শঙ্কিত আশপাশের সবাই এবং প্রত্যক্ষদর্শীরা। তারা যেটি বলছেন যে দুপুর 2টার ঠিক পরপরই কিন্তু এই 2:20 দিকে এই ঘটনাটি এই জায়গাটিতে ঘটে এবং তারপরই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এবং কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে যেটি বলা যায় যে ঠিক তার মাথায় খুব সম্ভবত গুলিটি লেগেছে এবং তার কারণে কিন্তু প্রচুর রক্তপাত হয়েছে। এবং যেই জায়গাটিতে গুলিবিদ্ধ হয়েছে আমরা ঠিক ঘটনাস্থলে আসার পরপরই কিন্তু দেখতে পেয়েছি যে এই জায়গাটিতে কিন্তু যে সড়কের পাশে একেবারে রক্তের ছাপ রয়ে গেছে সড়কটিতে। এবং প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিও দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।